লীলাটি স্মরণে ছিলেন। সে লীলাটি ছিল মধ্যাহ্নকালীন লীলা। শ্রীমতী রাধারানীর শ্রী শ্রী সূরজ পূজা, ভানু পূজার ছলনায় কানু পূজা। আমার গোবিন্দ সঙ্গ হলো, গোবিন্দ সঙ্গ করে এবার আমার রাধারানী ঘরে ফিরে গেলেন, আর গোবিন্দ আবার গোঠো খেলায় মগ্ন হয়ে রইলেন। এবার দিবাবসানকালে আমার গোবিন্দ সকল সখাগণকে সঙ্গে নিয়ে, সবাইকে সাথে নিয়ে আপন ঘরে ফিরবার পালা। ভগবান লীলা করেছেন 64 প্রকার লীলা। তার মধ্যে আমাদের এই কলির প্রতিটি জীবের মাঝে দিয়ে গেছেন মাত্র 2টি পালা। কি? একটা হলো জীবের আসার পালা, আর একটা হলো যাওয়ার পালা। যেদিন এসেছিলাম সেদিন আমাদের হয়েছিল কি? গমন গোষ্ঠ। হরে কৃষ্ণ। যেদিন এসেছিলাম সকলেই, সেদিন হয়েছিল গমন গোষ্ঠ। আর যেদিন যাব, যেদিন এই জগতের মায়া ছেড়ে চলে যাব, সেদিন কি আসবে? সেদিন আমাদের প্রত্যেকের মাঝে এসে দাঁড়াবে এই উত্তর গোষ্ঠ লীলাখানি। উত্তর গোষ্ঠ বা ফিরা গোষ্ঠ যাকে বলা হয়। চলুন সকলে মিলে প্রভুর এই লীলাটি আস্বাদন করি, লীলাটা স্মরণ করি। লীলাটা হলো স্মরণের বিষয়, লীলাটা হলো ভাবনার বিষয়। এই লীলাকে যে যত বেশি ভাবনা করবে, তার ততই ভজনের ঊর্ধ্বগতি হবে, কোনোদিন নিম্নগতি হবে না। আর যদি লীলা স্মরণ করতে বসে, এই যে মায়েরা, লীলা শ্রবণ করতে বসে যদি আন চিন্তা করি, আন ভাবনা করি, গল্প করি, তাহলে কিন্তু কোনোদিন ঊর্ধ্বগতি হবে না, নিম্নগতি হয়ে যাবে। তাইতে সাবধান, পুণ্য করতে এসে কোনোদিন পাপের ভাগিদার হব না। এর চাইতে ঘরে বসে থাকা ভালো। কেউ কথা বলবেন না, হ্যাঁ? হরি বল। এক মনে এক চিন্তে সকলে প্রভুর নাম গুণ কীর্তন খানি শ্রবণ করি। হরি বল। লীলার মাঝে অনেক অনেক ভুলভ্রান্তি হতেই পারে, হবে। সকলে নিজের সন্তান জ্ঞানে কিংবা নিজের ছোট্ট বোন মনে করে সব অপরাধ ক্ষমা করবেন। সকলের শ্রীচরণ একটু আমায় জায়গা দেবেন। আবার সবার চরণে রইল শত শত সহস্র কোটি প্রণাম। জয় জয় শ্রী গুরু শ্রীনিতাই গৌর শ্রীধরনাথ প্রীতি প্রেমানন্দে। হরি হরি ও হরে সুরধ্বনি তীরে হে আজই আমার গৌর গৌর কি কিশোর হরি বল হরি বল। Oh
শিবা সহচর গণ মিলি গৌরমরণ দেবী বিহরণে হে হে ওরে সহচর গণ মেলি গৌরানন্দ দেবী ভজরে আজি এন গৌর আমার বিভ হলো রে হলো রে